দেখেন ৫ই আগস্টের পরে বিভিন্ন রাজনৈতিক দল তাদের যেই পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেই কর্মসূচিতে ফিরে গিয়েছে। অনেকেই ভোটকেন্দ্রিক রাজনীতিতে চলে গিয়েছে, বিচার এবং সংস্কার থেকে অনেকেই সরে আসছে, অনেকেই পরবর্তী ক্ষমতা কাঠামো কিভাবে সেটির মধ্য দিয়ে পরবর্তী বাংলাদেশ পরিচালনা করবে সেটির দিকে মনোযোগ দিয়েছে। সেজন্য যে এই জাতীয় ঐক্যমত্য সেই জায়গায় অবশ্যই ঘাটতি হয়েছে, ভাটা পড়েছে। আমরা আগে বাস্তবায়ন পরিকল্পনা ঐক্যমত্য কমিশনের আবার আমাদের ডায়ালগ শুরু হবে, তখন আমরা দেখি, তারপর হচ্ছে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি বা পরিকল্পনা আমরা সাজাবো। দেখেন, আমাদের গণতন্ত্রের মধ্যে মতপার্থক্য হচ্ছে গণতন্ত্রের শক্তি, এই যে ভিন্ন মত পোষণ হচ্ছে গণতন্ত্রের শক্তি। অন্যদিকে আমাদের পরশ্রীকাতরতা বা আমরা যেটিকে বলি কুৎসা, ব্যক্তিগত কুৎসা, তারপরে হচ্ছে ভিন্নমত দমন, ব্যক্তিগত চরিত্র হনন, এই বিষয়গুলো হচ্ছে গণতন্ত্রের জন্য এগুলো হচ্ছে শত্রু। আমরা চাই ৫ই আগস্টের পূর্বে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হচ্ছে রাস্তায় নেমে এসে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, সেই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে পরবর্তী বাংলাদেশ যদি বিনির্মাণ করতে চায়। এবং ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের যেই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যের যে ফাটল ধরেছে সেটি থেকে আসলে উপকৃত কারা হচ্ছে, কারা সেগুলোতে খুশি হচ্ছে। দেখেন, আওয়ামী লীগ ছাড়া কিন্তু সেটি থেকে কেউ বেনিফিটেড হচ্ছে না। সেজন্য আমরা এই ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা আছি, আমাদের এই ছোট ছোট মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আমাদের যেই ভিন্নমত পোষণের চর্চাটাকে আমাদেরকে উৎসাহ দিতে হবে। এবং আমি বাংলাদেশের সবগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, বাংলাদেশের প্রশ্নে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এবং আওয়ামী লীগকে যেন আমাদের এই বিভাজনকে আমাদের সুযোগ কাজে লাগাতে যেন আমরা কখনোই তাদেরকে স্পেস না দেই, ১ নম্বর বিষয়। ২ নম্বর বিষয়, আমি অনলাইনে দেখতে পাচ্ছি যে আমাদের দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রাজনীতিবিদ রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্নভাবে কমেন্টে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে। আমি আহ্বান জানাবো এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। কোনো ব্যক্তিগত রাজনৈতিক মতপার্থক্যের কারণে ব্যক্তিগত আক্রমণ করা, নারীকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করা, চরিত্র হনন করা, শুধুমাত্র মতপার্থক্যের কারণে এই সিলেক্টিভভাবে কাউকে হচ্ছে আক্রমণ করা, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, আমাদের ভিন্নমত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে এবং আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আমাদের এই ছোট ছোট পার্থক্য ভুলে গিয়ে আমরা একটা বেটার বাংলাদেশ আমরা গড়ে তুলব। এবং আমাদের এই জিনিসটাকে, আমাদের ঐক্যটাকে আমাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে, নতুবা হচ্ছে আমাদের জন্য আমাদের এই ভিন্নমতকে, আমাদের এই ছোট ছোট এই যে আমাদের মধ্যে ভিন্নমত তৈরি হচ্ছে সেগুলোকে আওয়ামী লীগ পরবর্তীতে কাজে লাগাবে।